থাম্বনেইলে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মুখে এবং নাকে আঘাতপ্রাপ্ত এবং ব্যান্ডেজে আছেন যে ভদ্রলোক, তিনি মিস্টার শওকত আলী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক। আর তার এই হাল করেছে পুরনো ঢাকার চকবাজার এলাকার একটি পলিথিন কারখানার লোকেরা। গতকাল রবিবার 25 জানুয়ারি তিনি গিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করবার জন্য গিয়েছিলেন পুরনো ঢাকার চকবাজার এলাকার একটি পলিথিন কারখানায়। তো সেখানে তাদের কাছে ইনফরমেশন ছিল যে সেখানে অনেক নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখা আছে। তো অভিযানে গেলে পরে তারা সেই নিষিদ্ধ পলিথিন এবং ওদের মেশিনপত্র অনেক কিছু জব্দ করেন। জব্দ করে পরিবেশ অধিদপ্তরের ট্রাকে করে যখন নিয়ে আসছিলেন, ঠিক তখনই তাদের উপর পেছন থেকে হামলা করা হয় এবং এই হামলাটি করেন সেই পলিথিন কারখানার কর্মচারী মালিক পক্ষের লোকেরা। আর হামলায় মিস্টার শওকত আলী আঘাতপ্রাপ্ত হন নাকে এবং মুখে, এবং গুরুতর আহত মিস্টার শওকত আলীকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো এই হলো অবস্থা। আইন অনুযায়ী তিনি একটি অভিযান পরিচালনা করছিলেন, সরকারি কর্মকর্তা, পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা। তো তার এই হাল করে দিয়েছে ওখানকার এই দুষ্কৃতিকারীরা। তো এখন কথা হলো, এক্সকিউজ মি, এরকমটি হতে পারে কিনা। হ্যাঁ, আমরা জানি দেশে বেশ কিছুদিন থেকে ললেসনেস চলছে, এক ধরনের আইন কানুন যেন নেই এমন একটি অবস্থা। এনফোর্সমেন্ট ঠিক ভিজিবল না, দেখা যাচ্ছে না। তো এই অবস্থার সুযোগ নিয়েছে সেই লোকেরা। তারা ভেবেই নিয়েছে যে সরকারের যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, আর যিনি হন না কেন, তাকে আঘাত করা যাবে, তার উপর হামলা করা যাবে, এটা কোনো ব্যাপার না। সো এরকমটা আরো অনেকেই ধরে নিচ্ছেন। যে কোনো জায়গায় যে কারো উপর হামলা হচ্ছে, লোককে পিটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, যা ইচ্ছে তাই করা হচ্ছে, এবং জাস্ট একটি গা ছাড়া ভাব সবার মধ্যে যে দেশে কোনো সরকার নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই, এবং তারা থাকলেও কাজ করছে না। সো একটি টোটাল অ্যানার্কি, একটি অরাজকতা এবং নৈরাজ্য কাজ করছে সব জায়গায়। তো এরকমটি চলতে পারে না। তারা এত বড় দুঃসাহস কোথায় পেলেন যে পরিবেশ অধিদপ্তরের পরিচালককে এইভাবে আঘাত করবেন বৈধ আইনানুগ একটি অভিযান পরিচালনা করবার জন্য? এবং এটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, দুপুরবেলা ঘটেছে গতকাল রোববার। তো এই বিষয়ে সরকারের কি করবার আছে? দ্রুত অ্যাকশন কি নেওয়া হয়েছে? যদি নেওয়া হয়ে থাকে সেটার ফলো আপ নেই কেন? আমরা নিউজ পেপারে কোনো ফলো আপ দেখিনি। তো এইভাবে যদি সরকারের তরফ থেকে ঢিলা দেওয়া হয় প্রতিটি বিষয়কে, তাহলে বিষয়গুলো বেড়েই চলবে এবং আরো ললেসনেস দেখা দেবে সমাজে, আমাদের শহরগুলোতে, পুরো দেশে। আর এটি চলতে দেয়া যায় না। সরকারকে প্রমাণ দিতে হবে যে একটি সরকার আছে এখানে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও একটি সরকার। তো আমরা সরকারের অ্যাকশন দেখতে চাই। এরকম ইনঅ্যাকশন দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। আমরা অ্যাকশন দেখতে চাই, এবং যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে অন্য দুষ্কৃতিকারীরা সাহস না পায় এরকম কাজ করবার জন্য, এরকম হীন কাজ করবার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।